আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হবে হচ্ছে বানান ঠিক আছে? ঠিক আছে, টুইটার মার্কেটিং বা আচ্ছা এটা না, এক্স মার্কেটিং, যেটা প্রিভিয়াস নাম ছিল হচ্ছে কি টুইটার। আমাদের ক্লাসের টপিক হবে আজকে এক্স বা টুইটার মার্কেটিং। আচ্ছা, টুইটারের নাম আপনারা অনেকেই শুনছেন, আপনারা হচ্ছে জানেন কিনা যে এমনি যে প্ল্যাটফর্ম গুলো বা সোশ্যাল মিডিয়ার যে চ্যানেল গুলো আছে তার চেয়ে অনেকটাই ডিফারেন্স একটা প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার। আলাদা একটা প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া, তাই না? আলাদা সোশ্যাল মিডিয়া হচ্ছে টুইটার বা এক্স। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি? এইখানে কি কোনো প্রোডাক্ট সেল করে? এখানে কি কোনো মানুষের সাথে কমিউনিকেট করে? এখানে কি মানুষের সাথে কোনো কাজ করে? এরকম কোনো কিছু অ্যাকচুয়ালি এখানে কোনো প্রোডাক্ট সেলিং এর জন্য না। এক্সট্রা হচ্ছে কোনো প্রোডাক্টস বাই এন্ড সেল করার জন্য কোনো প্ল্যাটফর্ম না। এটা হচ্ছে আমরা এক্স সাধারণত ইউজ করি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য বা ক্লায়েন্ট হান্টিং এর জন্য। আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি আমাদের কাজ হচ্ছে এই টুইটার থেকে হচ্ছে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করা, আর হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট খুঁজে বের করা, যে আমার যে পটেনশিয়াল ক্লায়েন্ট গুলো থাকবে। কারণ আপনি দেখবেন যে টুইটারে ম্যাক্সিমাম যারা ইউজার হয় তারা কিন্তু অনেক বড় বড় থাকে, যে কোম্পানির সিও বা এমডি এরকম থাকে, হাই প্রোফাইল লোকজন থাকে। সো আমার তো টার্গেটেড অডিয়েন্স তারাই, আমি কিন্তু তাদেরকে নিয়েই হচ্ছে বিজনেসটা রান করতে পারি, তাই না? বা আমি তাদের হয়ে কাজ করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, আহ টুইটার যদি আমি মার্কেটিং করতে যাই, আমি ওভারঅল যে বিষয়টা সেটা বলে দিলাম যে আমরা অ্যাকচুয়ালি টুইটারটা কেন ইউজ করব। আমরা ইউজ করব হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, পার্সোনাল ব্র্যান্ডিং, আর হচ্ছে কি বলেন তো, ক্লায়েন্ট হান্টিং। এই দুইটা কাজের জন্য হচ্ছে আমরা সাধারণত টুইটার ব্যবহার করবো বা টুইটারে মার্কেটিং প্রসেস গুলো করব। আদারওয়াইজ আমার যদি কোনো ক্লায়েন্ট পাই, আমি এইখানেও যে আমার যে আমি যে কারণে যে উদ্দেশ্যে হচ্ছে টুইটারে মার্কেটিংটা করতে যাব, এই রিলেটেড যদি ক্লায়েন্ট পাই আমি সেক্ষেত্রে আমি ক্লায়েন্টেরও কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, টুইটার যদি আমি মার্কেটিং করতে যাই, আমি যদি কোনো একটা সোশ্যাল মিডিয়া বা যে কোনো একটা প্ল্যাটফর্ম মার্কেটিং করতে যাই, আমাকে কি করতে হবে প্রথমে বলেন তো? গুড, আমার কি করতে হবে? টুইটারে একটা অ্যাকাউন্ট, দেখেন এই যেটা হচ্ছে এক্স বা টুইটার, ঠিক আছে? এটা হচ্ছে এই যেরকম, এখান থেকে আপনারা চাইলে মেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা হচ্ছে গুগল দিয়ে, অথবা অ্যাপেল, অথবা ফোন নাম্বার, আপনি যেভাবে ইচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এখানে ক্রিয়েট করার পর আপনার কাছে হচ্ছে একটা কি বলবো, একটা ইন্টারফেস আসবে, সেখানে হচ্ছে আপনার ফুল নেম, আপনার হচ্ছে মেল, আপনার ডেট অফ বার্থ, আপনার ইউজার নেম, ঠিক আছে, আপনার পাসওয়ার্ড, এরকম একটা ফর্ম আসবে। সেটা ফিল আপ করার পর আপনার কাছে ইন্টারেস্টেড টপিক আসবে, যে আপনার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, সর্বনিম্ন 3টা টপিক মনে দিতে হবে। বুঝতে পারছেন? এই তো কাজ। অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, টুইটারে মার্কেটিং বা ক্লায়েন্ট হান্টিং এর জন্য অ্যাকাউন্ট সাধারণত হচ্ছে দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। কি কি বলেন তো একজন? ইনস্টাগ্রামও ছিল অ্যাকাউন্টের ধরন। ওকে, গুড, আপনারা অনেক ভালো বলেন। পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট বা কি, এটা কি বলে আমরা? পার্সোনাল অ্যাকাউন্ট বা
বিজনেস না, প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট মানে কি একটা বললেই হয়। আচ্ছা, প্রফেশনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট দুইটা কিন্তু প্রায় সেমই। এটার মধ্যে আবার ইনক্লুড আছে হচ্ছে কি জানো, কি থাকে বলেন তো? ক্লাসে মনোযোগ আছে? নাই? হাসতেছেন কেন? কোন একটা কারণ আছে, বলেন তো আমরা একটু হাসি। আচ্ছা, সো আমাদের হচ্ছে টুইটারের অ্যাকাউন্ট কয় ধরনের হবে? দুই ধরনের, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট, যেটাকে আমরা আবার আরেকটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, দেখি চলেন। এখানে মেবি ক্রিয়েট করা আছে ইমেলে, এই কারণে দেখানো যাবে না আপনাদের। আমি যেটা বললাম যে এইভাবে এইভাবে অ্যাকাউন্ট হবে, ঠিক ওইভাবেই হবে। হ্যাঁ, মেল দিয়ে করে নিন, এই যেখানে মেল দিলেই করে নিতে পারেন, অথবা কন্টিনিউ গুগল দিলেও পারবেন। আচ্ছা, হ্যাঁ আমি বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার টুইটারের হোম, কি বলে, হোম পেজ বা কি বলে ড্যাশবোর্ড, তাই না? এখানে আপনি যদি অ্যাকাউন্ট খুলেন আপনাকে এইভাবে নিয়ে আসবে। আচ্ছা, আমার আপাতত এইখানে কোনো কাজ নাই, তাই আমি এটুকুর সাথে পরিচয় এখন হব না, আমি পরিচয় হব একটু পরে। আমি সরাসরি আমাদের যখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের সর্বপ্রথম ধাপ কি থাকে? প্রোফাইল আপডেট করা বা প্রোফাইল কাস্টমাইজ করা বা প্রোফাইল অপটিমাইজ করা, যাই বলেন, মূলত আমার প্রোফাইলটাকে সাজাতে হবে, তাই না? আচ্ছা, সো আমি কি করতে পারি দেখেন, এই যে এখানে একটা অপশন আছে প্রোফাইল, এখানে ক্লিক করলে আমাকে প্রোফাইলে নিয়ে যাবে। এবার প্রোফাইলে নিয়ে যাওয়ার পরে দেখেন এই যেরকম আসতেছে, এটা মেবি আপনাদের স্যার কোনো কারোর জন্য কি করছিল, আমি এটা একটু কেটে দিই। Your account is suspended and it's not permitted. কিছু করার নাই, অ্যাকাউন্টটা এটা সাসপেন্ড করে দিয়েছে, কারণ এটা মেবি ফেক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল। আহ দোয়া করেন এটা যেন সাসপেন্ড না হয়। হ্যাঁ, করেন, সমস্যা নাই। আমারও মেল নাই, আপনাদের মেলটাই খোলা লাগবে। আচ্ছা, এই দেখেন, আমি প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে যাওয়ার পর এই যে দেখেন আমার প্রোফাইল চলে আসছে। আপনাদের যখন প্রোফাইলটা আসবে তখন কিন্তু এরকম কিছুই থাকবে না, বুঝতে পারছেন? আমার অরিজিনালি কোনো প্রোফাইল নেই। আচ্ছা, যাই হোক, আপনাদের যখন এরকম প্রোফাইলটা ক্রিয়েট করবেন, আপনাদের এই যে এখানে দেখবেন যে কোনো কিছুই নাই। একটা হচ্ছে কাল্পনিক একটা মানুষের ছবি আছে, যেটা চোখ নাই, মুখ নাই, নাক নাই, ওরকম একজন মানুষ আছে। এইখানে কিছুই নাই, এই দিকে কোনো কিছুই নাই, মানে দেখতে একদম বিশ্রী লাগবে। ঠিক আছে, সো আমার কি করতে হবে, আমার অ্যাকাউন্টটাকে সাজাইতে হবে। এর জন্য আমার প্রথমে এসে আমি ক্লিক করবো কোথায়, এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এইখানে একটা অপশন আছে, হচ্ছে প্রথমে আমরা দুইটা জিনিস ক্লিয়ার করব। একটা হচ্ছে প্রোফাইল, আর একটা হচ্ছে কভার। বুঝতে পারছেন? প্রোফাইলটাকে আমরা কি দেব, যদি আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হচ্ছে ক্রিয়েট করি বা ক্লায়েন্ট হান্টিং এর জন্য ক্রিয়েট করি, আমাদের কাজে তো এই দুইটা, আদার্স কোনো কাজ আছে? সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের নিজের নিট এন্ড ক্লিন একদম সুন্দর একটা ছবি দেওয়ার চেষ্টা করব, যেটাতে দেখে বোঝা যায় যে আমি একজন মানুষ। বুঝতে পারছেন যে আমার ক্লিয়ার থাকতে হবে, ছবিগুলো এমন থাকতে হবে যে একদম টোটালি ক্লিয়ার, পিছনে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড ওরকম আহামরি ঝাপসা ঝাপসা থাকবে না, প্রফেশনাল একটা ছবি থাকতে হবে। বুঝতে পারছেন, যেন দেখে কেউ বুঝে যে না এটা একটা ভদ্রলোক। ঠিক আছে,
আর যদি মনে হয় যে আপনার একটা এজেন্সি আছে, এজেন্সির হয়ে আপনি হচ্ছে হান্টিং করবেন বা আপনার ক্লায়েন্টের হয়ে আপনি কাজ করবেন, তখন আপনি কি করবেন? আপনার ওই জানালাটা কি খোলা? তাহলে এসি কেন দিয়ে রাখছে? এসি চলতেছে কখন থেকে? গরম লাগছে, মানে এখনো গরম যাচ্ছে না, বুঝলাম না কেন। ও আচ্ছা, আপনাদের অপমান হচ্ছে। হোক। আচ্ছা, সো আমরা হচ্ছে এখানে কি করব, যখন এজেন্সি হয়ে কাজ করবো বা যদি আপনার মনে হয় যে না আমার কাস্টমাইজ লোগো আছে, আমি নিজে নিজে একটা এজেন্সি, নিজে নিজে একটা ব্র্যান্ড, সেক্ষেত্রে আপনি সেই লোগোটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে এআই জেনারেটেড কিছু স্কিপ করার চেষ্টা করবেন, কারণ গোড়াতেই যদি গলদ রাখেন সেক্ষেত্রে তো ঝামেলা। ঠিক আছে, এরপর হচ্ছে কাভার ইমেজ। কাভার ইমেজটা আপনারা এমন একটা কাভার ইমেজ রাখবেন, আপনি চাইলে এখানে আপনার যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, যে আপনার গিগ ইমেজ যেটা ছিল সেটাও দিতে পারেন। অ্যাকচুয়ালি এখানে এমন একটা কাভার ইমেজ দিবেন যেটাতে আপনাকে ইন্ডিকেট করে যে আপনি এই কাজগুলো করেন। বুঝাইতে পারছি? কারণ কেউ যদি আমরা যখন কোনো ক্লায়েন্ট হান্টিং করব বা পার্সোনাল ব্র্যান্ডিং করব, সেক্ষেত্রে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা কি হবে? আপনার প্রোফাইল। আপনার প্রোফাইলে আসার পর, যেমন ধরেন এখন যদি কেউ এই প্রোফাইলে আসে, সে জাস্ট নর্মালি, আপনি কোনো কিছু জানেন না, কোনো কিছু বোঝেন না, আপনি চিন্তা করেন যে আপনি আমার এই প্রোফাইলটাতে ঘুরতে আসছেন। এটা দেখার পরে আপনার সর্বপ্রথম কি মনে হয়েছে? একবার দেখেন, তারপরে অ্যান্সার করেন। আচ্ছা, দেখেন, দেখে দেখে বলেন যে কি মনে হয়েছে এটা দেখে, যে এই লোক কি করে। আপনি দেখেই কিন্তু বুঝে যাচ্ছেন যে এই লোক হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে বা ডিজিটাল মার্কেটিং বিষয়ে কোনো কিছু করে বা কোনো নলেজ আছে। প্রথমে দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে ডিজিটাল মার্কেটিং লেখা, তার মানে সে এই বিষয় নিয়ে কাজ টাজ করে মনে হয়। ঠিক আছে, এরপর হচ্ছে কি আছে যে আই অ্যাম প্রফেশনাল ফ্রিল্যান্সার ইন ডিজিটাল মার্কেটিং, মানে কি এই লোকটা ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং এ। মানে আপনি যখন প্রোফাইলে আসবেন, আপনি দেখেই কিন্তু আমার পরিচয় পেয়ে গেছেন। এরপর হচ্ছে আপনি আমার অ্যাসেট গুলো দেখবেন যে অ্যাসেট গুলো কি কি আছে। বুঝতে পারছেন? আচ্ছা, সো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমেই প্রোফাইলটা চেঞ্জ করব, এরপর কভার ইমেজ, এমন একটা কভার ইমেজ দিব যেখানে হচ্ছে আমার সার্ভিসটা উল্লেখ থাকবে। লাইক ধরেন আমার এখানে একটা ইমেজ থাকলো, এখানে আমার সার্ভিস গুলো উল্লেখ থাকবে, যে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, আমি কি বলে মেটা অ্যাডস ক্যাম্পেইন করি, ইনস্টাগ্রামের অর্গানিক গ্রোথ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করি, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি, এই যেসব সার্ভিসগুলো আপনি লিস্টিং করে রাখবেন। অথবা আপনি চাইলে আপনার প্রথম যে গিগ ইমেজটা থাকবে সেই গিগ ইমেজটা দিয়ে রাখবেন, যে সার্ভিসটা আপনি খুব ভালো জানেন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে বাকিগুলো তো আমরা জানি যে নামের এখানে আমাদের অবশ্যই নিজেদের নাম দিতে হবে, অন্যের নাম দিলে হবে না। ঠিক আছে, এরপর হচ্ছে কি বায়ো। আপনারা 160 ক্যারেক্টারের মধ্যে মেবি, হ্যাঁ, 160 ক্যারেক্টারের মধ্যে যত বড় ইচ্ছা বায়ো লিখতে পারেন। বুঝতে পারছেন? যত বড় ইচ্ছা 160 ক্যারেক্টারের মধ্যে বায়ো লিখতে পারেন, যেখানে হচ্ছে আপনি আপনার যে সার্ভিস, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, আপনি যে সার্ভিস গুলো প্রোভাইড করতেছেন, অ্যাকচুয়ালি যে আপনি এই কাজগুলো করেন, ওই সব কিছু এখানে উল্লেখ রাখবেন। সর্বোচ্চ 2 থেকে 3 লাইন হবে। চেষ্টা করবেন 2 থেকে 3 লাইনের মধ্যে আপনার সম্পূর্ণ পরিচয় দিয়ে দেওয়ার। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? যেমন দেখেন, আমি এখানে কয় লাইন লিখছি? 2 লাইন। 2 লাইন লিখছি। কি কি লিখছি দেখেন। আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার ইন ডিজিটাল মার্কেটিং। ফার্স্ট অফ অল আমার আইডেন্টিফাই শেষ। যে আমি একজন ফ্রিল্যান্সার। কোথায়? ডিজিটাল মার্কেটিং এর জন্য। শেষ। এরপরে কি? ইন ডিজিটাল মার্কেটিং আই অ্যাম স্পেশালাইজড ইন এসইও এন্ড এসএমএম। মানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি কি সার্ভিস দেই? এসইও এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিসটা দিচ্ছি। আর কোন পরিচয় আমার বাকি আছে? বাকি আছে? হ্যাঁ, আমি চাইলে এখানে একটু ইনক্লুড করতে পারতাম, যে আমার একটু এক্সপেরিয়েন্সটা আমি উল্লেখ করতে পারতাম। যদি হইতো, বাট আমার মনে হচ্ছে যে আমার এই 2 লাইনে আমার নিজের একটা পরিচয় হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা করতে পারেন। বুঝাইতে পারছি? বাট সবাই যে এটা দিবেন আমি কিন্তু এটা দিতে করবো, কারণ আপনাদেরকে যেটা দেখাবো আপনারা ওইটাই বেশি করেন। এটা হচ্ছে সমস্যা।
ডিফারেন্ট কিছু চিন্তাই করতে পারেন না। গ্রাফিক ডিজাইনার তো কি বলে যে কপি করতে করতে অভ্যাস, কপি করতে করতে অভ্যস্ত। আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে হচ্ছে লোকেশন। লোকেশন আমার কোথায়, যেখানে আমি দিয়ে দেবো টাঙ্গাইল, ঢাকা, বাংলাদেশ, তাই না? আমি তাহলে টাঙ্গাইল, ঢাকা, বাংলাদেশ দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, টাঙ্গাইল, ঢাকা, বাংলাদেশ লিখে দিলাম। মানে এটাকে আমাকে ইন্ডিকেট করে দিল। আপনারা যদি মনে করেন যে এখানে অ্যাকাউন্ট খুলে আপনি আমেরিকার ঠিকানা দিবেন, তাহলে পারবেন না। পারবেন না বলতে হচ্ছে দিয়ে লাভ নাই। কারণ আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন আপনার এই বাংলাদেশি আইপিটা ধরে ফেলবে। কিভাবে ধরবে চলো আমরা সামনে গিয়ে দেখবো। আচ্ছা, সো এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? হওয়ার কথা না, জাস্ট নর্মাল একটা বিষয় হুদাই চিল্লাইলাম। এর পরের ধাপ এখানে কি ওয়েবসাইট। আমার কি ওয়েবসাইট আছে? আছে আছে কোথায়? আমি আপনাকে বলতেছি আপনার কি ওয়েবসাইট আছে? আছে, নিজস্ব ওয়েবসাইট আছে, পোর্টফোলিও ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা, পোর্টফোলিও বানায় ফেলেন। আচ্ছা, যদি এখানে আপনার নিজের ওয়েবসাইট থাকে আমরা সেটা দিয়ে দেব নাকি? না, আমরা এখানে নিজের ওয়েবসাইট দেব না। আমাদের উদ্দেশ্য কি এখানে আসার? বলেন। ক্লায়েন্ট হান্টিং বা পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা কি করব? আমাদের যে ফাইবারের গিগ আছে না, সেই গিগের লিংকটা এখানে দেব। গিগের লিংকটা তো আসবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব? ফাইবারের যে প্রোফাইলটা আছে, আমি যদি ফাইবারের প্রোফাইল ওপেন করি কখনো, এখানে মেবি দেখা যাবে। আরে কবে যে এটা সাসপেন্ড করে দেবে না আমি নিজেও জানি না। এমনি পোলাপানটা দেখানোর জন্য খুলছিলাম, যার কারণে। আচ্ছা আচ্ছা, কোথায় গেলাম আমি? আমি যাবো প্রোফাইলে, কোথায় ঘুরে আসলাম। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল, তাই না? এই প্রোফাইলের লিংকটা আমি সিম্পলি এখানে বসাই দেব। এটা হচ্ছে মাগুরার অফিস অ্যাসিস্ট্যান্ট। কি মনে হয় আমি এখানে নিজের ছবি দেবো? আচ্ছা, যাই হোক, এই এই এখানে সেলার লেখা আছে, সেলার মোডে যাওয়া যাবে না। এটা হচ্ছে আমার প্রোফাইল লিংক, বুঝতে পারছেন? এই লিংকটা আমি এখানে দিয়ে দেবো, যেন কেউ যদি আমার প্রোফাইলে এসে কোনো জায়গায় যাইতে চায় বা কনভার্ট হতে চায়, সেক্ষেত্রে ক্লিক করলে আমার ফাইবার প্রোফাইলে যাবে, গিয়ে আমার সার্ভিস গুলো দেখবে, আমাকে পড়বে, দেন কমপ্লিটলি অর্ডার করার সম্ভাবনা আছে। অথবা সে চাইলে আমাকে এখান থেকে অর্ডার করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনারা দিয়ে দিবেন যেটা ইচ্ছা আমার মতো করে। এরপর হচ্ছে এডিট প্রফেশনাল প্রোফাইল। আমার এটা প্রফেশনাল অলরেডি করা আছে। আমি কি করতে পারি, এটাকে সুইচ অ্যাকাউন্ট করে দিই, তাহলে দেখাইতে পারবো সুইচ পার্সোনাল। আচ্ছা, দেখেন এই এরকম থাকবে আপনাদের কাছে। এরপর আপনি কি করবেন? সুইচ টু প্রফেশনাল। প্রফেশনাল যাওয়ার পরে অ্যাগ্রি এন্ড কন্টিনিউ। এরপর হচ্ছে এখান থেকে আপনি কি দিবেন? এখান থেকে আপনার বিজনেসের ক্যাটাগরিটা দিবেন, লাইক আপনি যেভাবে ইনস্টাগ্রামে দিছিলেন ঠিক ওইভাবে এখানে হচ্ছে আপনি আপনার বিজনেস ক্যাটাগরিটা দিয়ে দিবেন। আমি কি ক্যাটাগরি দিতে পারি? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা কি আমার সাথে যায়? যেহেতু আমি এই সার্ভিসটা দিব, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা দিব, সেক্ষেত্রে আমি নিতে পারি এটা। এরপর হচ্ছে বিজনেস বা ক্রিয়েটর, আপনি যেটা ইচ্ছা নিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো আপনারা বিজনেস নেবেন। আপনি তো ক্রিয়েটর না, আপনার কন্টেন্টের কোয়ালিটি এক এক সময় এক এক ধরনের হবে না, তাই না? যার কারণে আপনি এটা নিয়েন। প্রোফাইলে চলে যায়, প্রোফাইলে যাওয়ার পর দেখেন মোটামুটি চেঞ্জেস গুলো কমপ্লিট নাকি?
এই দেখেন আমি যখন ক্যাটাগরি দিছি আমার এই যে এখানে এজেন্সি আমার এটা ক্যাটাগরিটা চলে আসছে এবং লোকেশনটাও চলে আসছে। এবার লিংকে ক্লিকেবল একটা লিংকও হয়ে গেছে। এবার কেউ যদি এখানে ক্লিক করে সরাসরি চলে যাবে ফাইবারে। বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই? আছে? আচ্ছা, আহ ওকে, এটা তো গেল আমাদের হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করা, তাই না? একটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার পরে আমরা প্রপার ভাবে সাজাইলাম, সেটাকে অপটিমাইজ করলাম। এবার কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার টুইটারে একটা অ্যাকাউন্ট লাগবে, আপনি কি ক্রিয়েট করে দিতে পারবেন? অসম্ভব? কিছুই না, জাস্ট সিম্পল বিষয়। হ্যাঁ, সো আমাদের হচ্ছে সুন্দর করে একটা প্রোফাইল ক্রিয়েট করা শেষ হয়ে গেল, তাই না? এরপর আমরা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার পর কি করতে পারি, আমাদের আহ হোম কি বলে হোম পেজে চলে যেতে পারি। আমরা হোম পেজে চলে যেতে পারি। আচ্ছা, আমি চলে আসলাম হচ্ছে আমার হোম পেজে। দেখেন হোম পেজে আসার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফর ইউ, একটা হচ্ছে ফলোইং। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে যখন আমরা হোম মেনুতে আসলাম তখন এখানে একটা অপশন আছে, একটা হচ্ছে ফর ইউ, একটা হচ্ছে ফলোইং, তাই না? এখানে দুইটা অপশন আছে, একটা ফর ইউ, একটা হচ্ছে ফলোইং। ফলোইং এ কি দেখতে পারবেন, আপনি হচ্ছে যাদেরকে ফলো করছেন বা তারা যাদেরকে ফলো করছে তাদের ডাটাগুলো আপনি এখানে দেখতে পারবেন। বুঝতে পারছেন? আর ফর ইউতে হচ্ছে ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে সেগুলো আপনার সামনে আসবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমি আগে এইটুকুর সাথে পরিচয় হব না, আগে হচ্ছে এক্সপ্লোর অপশনে যাই। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি যেভাবেই অ্যাড্রেস দেন না কেন আপনাদেরকে কি করবে, বাংলাদেশেরই ট্রেন্ডিং টপিক গুলো দেখাবে। দেখেন ট্রেন্ডিং ইন বাংলাদেশ। বুঝতে পারছেন? রিসেন্টলি যে ট্রেন্ডিং বিষয়গুলো আছে দেখেন এই যে এখানে সব দেখাচ্ছে। এটার মানে কি? হ্যাঁ, এখানে কি কি ট্রেন্ডিং চলতেছে দেখেন তো, বয়কট, হাইপ ফর ফেয়ারনেস মানে কি? এটা কেন? আচ্ছা, টুইটারে হচ্ছে বাংলাদেশের যে টপিক গুলো ট্রেন্ডিং এ চলে সেগুলো আপনারা এইখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ট্রেন্ডিং টপিক এক্সপ্লোরে যদি যান, এক্সপ্লোরও দেখাবে যে কোন টপিক গুলো দেখাচ্ছে। সো আপনি কি করতে পারেন দেখেন, এইখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে ধরেন এই যে বিষয়টা খুব ট্রেন্ডিং এ চলতেছে, আপনি এটাকে হ্যাশট্যাগ হিসাবে নিয়ে আপনি একটা পোস্ট ইউজ করতে পারেন। কারণ এগুলো ট্রেন্ডিং এ চলতেছে, একটা পোস্ট একটা যদি আপনার আনরিলেভেন্ট থাকে কোনো সমস্যা নাই তো। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এরপর নিউজ, স্পোর্টস, তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট, এই সব কিছু আপনারা এখান থেকে মোটামুটি এক্সপ্লোর করতে পারবেন। এগুলোর সাথে অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজ আপাতত নাই। ঠিক আছে, আচ্ছা, আমরা হোমে চলে যাই। হোমে চলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে দেখেন এই যে প্রথম যে অপশনটা, এটা হচ্ছে কি মিডিয়া, মানে আপনি যদি কোনো পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে মিডিয়াগুলো নিয়ে যাইতে পারবেন আপনার কি বলে আপনার হচ্ছে যে ডেস্কটপ, আপনার যে পিসিতে যে জিনিসগুলো আছে, পিসির স্টোরেজে যে ইমেজ বা ভিডিও যেগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে গিফ, এটা হচ্ছে কাইন্ড অফ স্টিকারের মতো, স্টিকার যেমন ইউজ করে ওইরকম ভাবে ওইটা দিয়ে আপনারা করতে পারেন। এরপর হচ্ছে গ্রক, নাম শুনছেন এটার? এটার কাজ কি? চ্যাট জিপিটির মতো একটা AI, আপনি চাইলে হচ্ছে ডিরেক্ট এখান থেকে গ্রকটা ইউজ করতে পারেন ইমেজ জেনারেট করার জন্য। ঠিক আছে, এরপর হচ্ছে পুল। পুল মানে কি আপনারা জানেন? বলেন তো এটা কি? নির্বাচনের মতো, তাই না? ভোটের মতো যে এই অপশন সিলেক্ট করেন এই পার্সেন্টেজ, এটা আপনারা চাইলে এখান থেকে পুল ক্রিয়েট করতে পারবেন সরাসরি, যে এই মতামতে আপনি কি চাচ্ছেন, দেশের যে বর্তমান পরিস্থিতি বিএনপি সরকার চায় কি চায় না, হ্যাঁ, না, ভোট দেন।
এবার দেখবেন যে বেশিরভাগ বোর্ড হ্যাঁতে আসছে নাকি নাতে আসছে, এইসব কিছু আপনারা এই যে এখান থেকে এরকম দুষ্টুমি করতে পারেন। এরপর হচ্ছে ইমোজি। ইমোজিটা কি আপনারা তো সবাই জানেন, এটা নিয়ে আর কিছু বলার নাই। এরপর আছে হচ্ছে শিডিউল। শিডিউল অপশনটা আপনারা অবশ্যই জানেন যে শিডিউলটা কি, যে আপনি ফিউচারের জন্য হচ্ছে পোস্টটাকে শিডিউল করে রাখতে পারেন যেন অটোমেটিকলি পোস্ট হয়ে যায়। ঠিক আছে, এরপরের অপশনটা হচ্ছে লোকেশন, আপাতত দেখাচ্ছে না। এখানে আছে হচ্ছে কি মিডিয়াতে না, আমার এটা দরকার নাই আপাতত, আমি এটা রাখবো না। আচ্ছা, আপাতত আমরা হচ্ছে মোটামুটি কি ওভারঅল আমাদের যে একটা প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে প্রোফাইল অপটিমাইজ করা, সাথে হচ্ছে যে পোস্ট করার জন্য যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলোর সাথে পরিচয় হয়েছে, তাই না? আপনাদের কাজ হচ্ছে আপনারা একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইলটাকে প্রপার ভাবে সাজাবেন, প্রপার ভাবে সাজানোর পরে হচ্ছে বাকি কাজগুলো আমরা করব। বুঝতে পারছেন? যদি কারেন্ট আসে তখন আপনারা এই কাজটা করবেন। আচ্ছা।